আওয়ামী লীগ যদি প্রতি বিপ্লব করার চেষ্টা করে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তাই দেশ নিয়ে ছেলেখেলা না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ অন্যান্যরা। অন্যদিকে শাহবাগে ফুলের দোকানের সামনে সাংস্কৃতিক সমাবেশে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট। এ সময় তারা বক্তব্য সহ বিভিন্ন নাচ গান পরিবেশন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তাদের রাজপথে নামার প্রয়োজন ছিল না উল্লেখ করে সার্জিস আলম বলেন, কিন্তু ওই কুচক্রী মহল ও ফ্যাসিস্ট দোসররা এখনও চক্রান্ত করছে। তারা দেশের এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জনের সঙ্গে মিলে বিভিন্ন অপকর্ম করছে। তারা বিভিন্ন অপচেষ্টা করে যে ফায়দা লুটার চেষ্টা করছে সেটি প্রতিরোধ করার জন্য ছাত্র জনতাকে আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না আমাদের রাস্তায় নামার মাধ্যমে আমাদের একজন ভাই বোনের চলাফেরায় বিন্দুমাত্র অসুবিধা হোক, কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায় তখন আমাদের কষ্ট হলেও রাস্তায় নামতে হয়, কারণ দেশ যদি দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সে জায়গা থেকে আমরা ছাত্র জনতা আজকে আবার রাস্তায় নামে আসতে বাধ্য হয়েছি। তিনি বলেন, আমরা শুনছি বিভিন্ন মহল থেকে আজকের 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, ছাত্র জনতা গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তারা যদি আবার দেশে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য তাদের আমরা ছাত্র জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি এবং সাবধান করে দিতে চাই, এদেশ নিয়ে আর কোনো ছেলেখেলা করার চেষ্টা করবেন না। তিনি আরো বলেন, এ দেশটা ছাত্র জনতা মিলে একসঙ্গে যেদিকে যাওয়ার প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব। কেউ যদি আমাদের এই দেশ নিয়ে বিন্দুমাত্র কোনো অপচেষ্টা করে ছাত্র জনতা যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দফার প্রসঙ্গে সার্জিস আলম বলেছেন, আমরা এই রেজিস্ট্যান্স উইক দিয়েছি যে জায়গা থেকে, যে বিভিন্ন মহল থেকে আমাদের কাছে খবর আসছে, কিন্তু কিছু দোসর শয়তানকে নিয়ে তারা এই সপ্তাহে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটাতে চায়। সেই জায়গা থেকে আমাদের রেজিস্ট্যান্স উইক দেয়া। তারা যদি তাদের জায়গা থেকে কোনো নোংরা পরিকল্পনা করে এগুলোকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র জনতা এই রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছি। তিনি আরো বলেন, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা বিশ্বাস করি সেটি ছাত্র জনতার সরকার। আমরা আমাদের দাবির বিষয়ে তাদেরকে প্রশ্ন করব, চাপে রাখবো। আমরা এটাও বিশ্বাস করি তাদের সদিচ্ছা রয়েছে, তারা আমাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নেবে। আমরা আমাদের জায়গা থেকে যে দাবিগুলি জানিয়েছি তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি তাদের ইতিমধ্যে গ্রেফতার করা শুরু হয়েছে। আমাদের এই সরকারের উপর আস্থা আছে, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোও করবে, কিন্তু তাদের মধ্যে যদি আমরা কোনো দীর্ঘসূত্রতা দেখি আমরা বলে দিচ্ছি আমরা তাদেরকে যেমন ওই গদিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি। আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি, আমরা জানি কোনো কাজটা করতে কতটুকু সময় লাগে।